আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত 2,75,075 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বেলা 11:15 পর্যন্ত নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এ তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 2,52,973 জন পুরুষ ভোটার ও 22,102 জন নারী ভোটার রয়েছেন। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার তারিখ থেকে 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন বলে ইসির বার্তায় বলা হয়েছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। এর প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেগম রোকেয়ার আদর্শ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের নারীরা উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তফা ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে 4 জন শ্রেষ্ঠ অদম্য নারীকে অদম্য নারী পুরস্কার শীর্ষক সম্মাননা প্রদান করা হয়। এদিকে উখিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন। সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সামিনা নবী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 5 জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা। আজ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ANM সাজ্জুদুর রহমান। পরে মানববন্ধন ও র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনিম জাহান। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা সাধারণ জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সামাজিকভাবে দুর্নীতিকে প্রতিহত করার উপর জোর দেন। নানা আয়োজন ও কর্মসূচিতে আজ উখিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন। উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল হক। সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। আজ বেলা 11টার দিকে ডিসি কক্সবাজার ফেসবুক পেজে এ বিষয়ে বিশেষ সতর্কতা দিয়ে অবগত করা হয়েছে। এতে বলা হয়, জেলা প্রশাসক কক্সবাজারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়।
আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 10 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 20 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 32 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 44 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 44 মিনিটে, চলবে রাত 2টা 6 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 6 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 45 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।